এটা হলো আমার 110 টাকা মেইন ব্যালেন্স। 110 টাকা ছিল, এখন কিন্তু আমার ওই যে 8,246 টাকা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা মোবাইল দিয়ে ব্র্যাক ব্যাংকে ডিপিএস ক্লোজ করবেন এবং আপনার মেইন অ্যাকাউন্টে ব্যালেন্সটা নিয়ে আসবেন। তো আমার ধরুন আমার ডিপিএসটা চালাতে ইচ্ছা হচ্ছে না, আমি এখন টাকা জমা দিতে পারছি না যে কোনো সমস্যার কারণে। তো এখন কীভাবে আপনার অ্যাকাউন্টে মেইন টাকাটা নিয়ে আসবেন? এখন দেখুন আমার এখানে 8,457 টাকা আছে। তো আমি এখন আমার ডিপিএসটা ক্লোজ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ডিপিএস, এফডিআর এবং ডিপিএস এই দুইটা অপশন কিন্তু। আর অ্যাকাউন্ট এখানে হলো মেইন ব্যালেন্স যেটা, এটা কিন্তু প্রথমে থাকবে। এটা হলো আমার 110 টাকা মেইন ব্যালেন্স। তো আমরা এখন কীভাবে ক্লোজ করবো এটা দেখাবো। উপরে যে অফার্স লেখা দেখতে পাচ্ছেন, এখানে 3 ডট লাইনেও দেখতে পাচ্ছেন, এই লাইনে ক্লিক করবেন। এরপর এখান থেকে একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন সার্ভিসেস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এই সার্ভিসেসের উপরে এখান থেকে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে অনেকগুলো অপশন আসবে, কার্ড ম্যানেজমেন্ট, কুপন, এগুলো দরকার নেই। আমাদের ডিপিএস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিপিএসের এই অপশনটায় টিক দিয়ে এরপরে এখান থেকে নেক্সটে আমরা প্রেস করে দিব। এরপরে একটু সময় নেবে, আমি দেখছি আস্তে এই যে চলে আসছে। তো এখান থেকে আবারও মেইন ব্যালেন্স এটার উপরে আমরা এখান থেকে একটা টিপ দিয়ে টাচ করে দিলাম। এখন আমাদের কিন্তু আবারও আমাদের সামনে একটি অপশন চলে আসবে, একটু ওয়েট করুন। এই যে দেখুন এখানে টোটাল ডিটেলস কিন্তু লেখা আছে, আপনি কত তারিখ কত টাকা করে ডিপিএস করতেছেন সব কিছু আসছে। তো এখান থেকে সব কিছু দেখা কনফার্ম হয়ে গেলে আপনি এই যে নিচে আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে যদি টাচ না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সাবমিট করলে কাজ হবে না। তো এখান থেকে আমরা এটার উপরে টাচ করে দেবো, এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু একটা ওটিপি আসবে। এই ওটিপিটা দেওয়া হয়ে গেলে এরপর এখান থেকে যখন ভেরিফাই করে দেব তখনই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আমাদের ওটিপিটা চলে আসছে, দেখুন 336015, 336015। দেন এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করে দিলাম। দেখি এখন আমাদের সামনে কি রেজাল্ট আসে। তো আপনারা কিন্তু সেম এভাবেই ডিপিএস ক্লোজ করতে পারেন, আপনাদের ব্যাংকে যেতে হবে না। ইউর ডিপিএস তো হ্যাজ বিন ক্লোজ অ্যান্ড ক্রেডিট টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু। আপনি চাইলে এটা কিন্তু ডাউনলোড, আমি একটু ডাউনলোড দিয়ে রাখছি পেজটা, যদি কোনো ইনকোয়ারির জন্য প্রয়োজন হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।